হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে নরম তুলতুলে একটা পরোটার রেসিপি। পরোটা কম বেশি আমরা সকলেই বানাতে পারি, তবুও কখনো কখনো এই সমস্যাগুলো দেখা দেয় যখন শুধু ময়দা দিয়ে বানাই। পরোটা ভাজার পরে শক্ত হয়ে যায়, বেলার সময় টান ধরে, বেলার কিছুক্ষণ পরে ছোট হয়ে যায়। তো এই সব সমস্যাগুলো কিন্তু হবে না, একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এই পরোটা বানানোর জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, অ্যাড করছি চায়ের কাপের 1 কাপ জল। এই কাপ মেপেই আমি ময়দা ব্যবহার করব। জলের মধ্যে অ্যাড করলাম হাফ চামচেরও কম নুন, তারপর দিলাম হাফ চামচ জোয়ান। জোয়ানের ফ্লেভার ভালো না লাগলে বাদ দিতে পারো, তবে দিলে ময়দা খেলে যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় সেই সমস্যাটাও হবে না। আর দিলাম ময়ানের জন্য 1.5 টেবিল চামচের মতো রিফাইন্ড তেল, বেশ কিছুটা ধনেপাতা কুচি দেখতে ভালো লাগার জন্য, ধনেপাতাটাও না থাকলে বাদ দিতে পারো। তারপর ফ্লেমটা অফ করে দিয়েছি। হ্যাঁ, আর আমি 1 চামচ চিনিও অ্যাড করেছি এর মধ্যে, চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর একটা আঙুল ডুবিয়ে জলের টেম্পারেচারটা চেক করে নিতে হবে, যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায়, মানে সেই তাপটা সহ্য করতে পারি, ঠিক ততটাই জলটা গরম হতে হবে। তারপর অ্যাড করে দিলাম চায়ের কাপ মেপে 1 কাপ ময়দা। প্রথমে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বাকি ময়দা অ্যাড করব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 কাপ ময়দা অ্যাড করলাম। তো খেয়াল রাখতে হবে যতটা জল ঠিক তার ডবল ময়দা লাগবে। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। চুলার মধ্যে অসুবিধা হচ্ছে তাই নিচে নামিয়ে নিলাম। আর কিন্তু ময়দা বা জল কিছুই লাগবে না, শুধু ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে ময়দা মাখলে সুবিধেও হয়, খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায়, আলাদা করে ময়ান করতে হয় না। আর ময়দার মধ্যে যে টান ধরে হাতের মধ্যে লেগে যায় ওই সকল সমস্যাগুলো কিছুই হবে না। তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে একটা পাত্রে ঢাকা দিয়ে রাখছি। আর এইভাবে ময়দা মাখলে বেশি সময় ধরে রেস্টে রাখারও দরকার নেই, যেহেতু গরম জলে মাখা রয়েছে। চিনি অ্যাড করলেও চিনিটাও ওই গরম জলের মধ্যেই মেল্ট হয়ে যায়। তো মাত্র আমি 5 মিনিটের মতো সাইডে রেখেছিলাম। 5 মিনিট পর আমি ডো থেকে লেচি কেটে নেব। তার জন্য চপিং বোর্ডের মধ্যে ফেলে একবার এক সমান করে নিলাম। আর এইভাবে করে লেচিগুলো কাটবো, তাহলে পরোটার সাইজগুলো সব এক সমান হবে। আর ডোটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর লেচিগুলো কাটার সময় হাতের মধ্যে এভাবে একটু তেল লাগিয়ে নিলে লেচি কাটতে আরও সুবিধা হবে। তো এইভাবে করে আমি সবগুলো এক সমান করে লেচি কেটে নিয়েছি। এখন এক একটা লেচি 2 হাতের তালুর মাঝখানে ফেলে এভাবে ঘুরিয়ে এক সমান করে নেব। তো সব লেচিগুলোকে এক সমান করে নেওয়া হয়ে গেছে, এখন বেলে নেব। তো তার আগে ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে হতে আমি একটা পরোটা বেলে রেডি করে নেব। মানে আমি একটা করে বেলবো আর সাইডে একটা করে পরোটা ভাজতে থাকবো। আমি শুকনো ময়দা দিয়ে পরোটা বেলছি, চাইলে তেল দিয়েও বেলতে পারো, এতে কোনো সমস্যা নেই। আমার ময়দা দিয়ে বেশি সুবিধা হয়, সেজন্য আমি ময়দা দিয়ে বেলছি। তো এইভাবে আমি মিডিয়াম সাইজের একটা পরোটা রেডি করে নিয়েছি। তো এখন এটাকে ভেজে নেব। সাইডে তাওয়াটাও মোটামুটি গরম হয়ে গেছে, এখন পরোটাটা তাওয়ার মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পরোটাগুলো ভাজবো। এক সাইড হালকা করে সেঁকে নিয়ে উল্টে দিয়েছি। আর যখনই হালকা হালকা এরকম ফুলতে শুরু করবে উপর থেকে একটু তেল লাগিয়ে দেব। চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। তো উল্টে দিয়ে আবার অপর সাইডেও আবারও একটু তেল লাগিয়ে দেবো। আমি একটু কম তেলেই পরোটাগুলো ভাজছি, নিজের পছন্দ মতো করে তোমরা ভেজে নিও। আর এইভাবে সাইডে একটু একটু করে চাপ দিতে হবে, এতে করে পরোটা ফুলে উঠবে। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর ফুলেছে। এখন এটাকে তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে করেই বাকি পরোটাগুলো ভেজে নেব। তো আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে অ্যাড করে দিলাম। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ভাজছি, এতে করে পরোটাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে আর সফট তৈরি হবে। যদি ক্রিস্পি পরোটা পছন্দ করো তাহলে গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে পরোটাগুলো ধীরে ধীরে ভাজতে হবে। তো দুই সাইডে সেঁকে নিয়ে আমি এভাবে তেল লাগিয়ে নিচ্ছি দুই সাইডে। আর সব পরোটা নাও ফুলতে পারে, কেন কি ময়দা মাখার সময় আমরা জোয়ান ব্যবহার করেছি। আর পরোটা ফুললেই যে নরম হবে এরকম কিছু নয়, ময়দার ডো যদি ঠিক করে তৈরি করা হয় না ফুললেও কিন্তু পরোটা নরমই হবে, আর স্বাদেও কিন্তু কোনো অংশে কম হবে না। তো সেমভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। একদম নতুনভাবে তৈরি এই পরোটার রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে, নিজেদের বাড়িতে এই শীতের দিনে সকালের জলখাবার বা রাতের ডিনারে বানিয়ে দেখতে পারো। নিজের পছন্দ মতো সবজি দিয়ে পরিবেশন করতে পারো।
তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর এরকমভাবে ছিঁড়ার সময় না একটুও টান ধরবে না, এতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তো এই পরোটা সার্ভ করছি আমি টক দইয়ের সাথে সকালের ব্রেকফাস্টে। যদি আজকের রেসিপি একটুও ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করে যাবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।